তো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকের অ্যানালাইসিস শুরু করা যাক এবং দেখা যাক কালকে মার্কেট কীভাবে মুভ নেবে। দেখো, আজকে যেহেতু সকালে মার্কেটে বলা ছিল যে আজকে একটা মার্কেটে ভালো র্যালি দেখলেও দেখা যেতে পারে, ঠিক আছে। তো সেই আন্দাজে আজকে মার্কেট কিন্তু ভালো মুভ দিয়েছে। ব্যাঙ্ক নিফটি হোক বা নিফটি ফিফটি হোক, একটা ভালো মুভমেন্ট আমরা দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তার মানে কি হচ্ছে, ব্যাঙ্ক নিফটি বা নিফটি ফিফটি বললো আবার সেই লেভেলে আসছে বা সেই জায়গায় আসছে যেগুলোকে কি আমরা কি আরামসে ট্রেড করতে পারবো, প্লাস কি একটা ভালো পয়েন্ট ক্যাচ করতে পারবো। ওকে, তো যার বেসিসে আমরা কি দেখো, জাস্ট দেখতেই পারছো তোমরা যে আগের দিনে একটা ভালো মার্কেট গেল, আজকেও একটা ভালো মার্কেট গেল। আলটিমেটলি কী হলো, এটা র্যালি করলো। একদিক দিয়ে দেখতে গেলে এটা র্যালি করলো, ঠিক আছে। আজকে একটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হতো, কিন্তু যার পরে আমি যখন মার্কেট খুলে দেখেছিলাম যে অলরেডি মার্কেট উপরে চলে গিয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে বা কীভাবে রিয়্যাক্ট করতে পারে, ঠিক আছে। লেটস গো। প্রথমত বলে রাখি, 15 মিনিটের চার্টে আমরা অ্যানালাইসিস করে নিই। ওয়ান ডে ক্যান্ডেলে আমরা অনেক অ্যানালাইজ করেছি, তো 4 আওয়ারটা অ্যানালাইজ করতে পারি, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। তোমাদের যাতে ছোটো যত পারবো তত ছোটো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে কী হয় তোমাদের জিনিসটা পুরো ক্লিয়ারিটি আসে, ঠিক আছে। সো দেখো, একটু ওয়ান ডে টাইম ফ্রেমে না বোঝালে তোমরা আই থিঙ্ক বুঝবে না। আমি ওয়ান ডেতে চলে যাই। ওয়ান ডেতে গিয়ে আমি দেখতে পাচ্ছি, দেখো আগের দিন কী হয়েছিল মার্কেটে, ব্যাঙ্ক নিফটিতে বলি, আগের দিন প্রপার সেলিং হয়েছিল, ঠিক আছে। এখন প্রপার বাইং হয়েছিল, এটাই বলে শর্ট কভারিং, মানে আলটিমেটলি সেলিং হলো কিন্তু আবার জিনিসটা কভার হয়ে গেল। ওকে, এখন বিষয়টা কি, আমাকে দেখতে হবে যে এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। আবার যদি সেই জোনের মধ্যে ঢুকে যায়, মানে এতদিন 3-4 দিন বা এক সপ্তাহ ধরে যে জোনের মধ্যে ছিল, সেই জোনের মধ্যে যদি ঢুকে যায় তাহলে কিন্তু প্রবলেম আছে। আবার হয়তো মার্কেট সেইভাবে টাইম পাস করতে পারে, কিন্তু মেবি মার্কেট যদি টাইম পাস জোন এড়িয়ে পেরোতে পারে তাহলে আমার একটা ভালো মোমেন্টাম বা ভালো পয়েন্ট ক্যাচ করতে পারবে, ঠিক আছে। যেটা আমরা সাধারণত ব্যাঙ্ক নিফটিতে দেখে থাকি। আর তোমরা ভালো মতো জানো যে ব্যাঙ্ক নিফটি এখনকার যেই কি বলবো, যেরকমভাবে মোমেন্টাম দিচ্ছে, এরকমভাবে ব্যাঙ্ক নিফটি মাত্র মোমেন্টাম দিত না আগে, ঠিক আছে। কিন্তু এই লাস্ট দুদিন ধরে দেখা যাচ্ছে কি একটা ভালো মোমেন্টামের মধ্যে ব্যাঙ্ক নিফটি এসছে। ইট ইজ আ ভেরি গুড অ্যান্ড ওয়েল অ্যান্ড গুড। সো তো যাই হোক, চলো এবার দেখো মার্কেট কী করছে। প্রথমত বলে রাখি, মার্কেট আমাদের প্রপার আপ ট্রেন্ডে ছিল, এখানে একটা রিজেকশন লেভেল রয়েছে, তাই তো। মানে তোমরা যদি দেখতে পারো যে জাস্ট দেখবে এখান থেকে আমরা জাস্ট যদি আমরা এইটা একটা ট্রেনটা টানি, তাহলে এটা কি উপর থেকে দেখতে গেলে এটা রাউন্ড ট্রেন, কিন্তু নিচের থেকে দেখতে গেলে এটা আপ ট্রেন্ডের মধ্যে পড়ছে। তাহলে কি হচ্ছে, জিনিসটা আমার একটা রেঞ্জের মধ্যে চলে আসছে। তো এই রেঞ্জগুলো যদি ব্রেকআউট বা ব্রেকডাউন দেয়, আমার একটা ভালো মুভ এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। সো দেখো, চলো এবার 15 মিনিটের চার্টে যাই। 15 মিনিটের চার্টে জাস্ট সিম্পলি 15 মিনিটের চার্টে চলে যাবো, বেশি বড় বড় ই করে লাভ নেই। দেখো, কালকে যদি মার্কেট মোটামুটি ব্যাঙ্ক নিফটির কথা বলছি, কালকে যদি এই লেভেলটা ক্রস করে, লেভেলটা খুব সুন্দর লেভেল আছে, কিন্তু একটা আমার ভয় একটাই, যে এইখানে মোটামুটি যদি এই জোনের মধ্যে আবার সেই ঢুকে যায়, সেখানে আবার টাইম পাস না শুরু করে দেয় আবার এই কটা দিনের মধ্যে, ঠিক আছে। তো মেবি আমাদের এন্ট্রিটা হবে এর উপরে গেলে আমরা চেষ্টা করব কি এর হাই পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, এর হাই পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। সো লেভেলটা বলে দিই, ধরো 51,215 লেভেল যদি ব্রেক করে একটা ভালো গ্রিন ক্যান্ডেল ফর্ম করলো, ঠিক আছে, আমার ডাইরেকশানও ঠিক আছে। তো মোটামুটি আমরা এখানে যদি দেখি 51,376, আর এদিকে হচ্ছে 51,435, মোটামুটি এই রেঞ্জটাকে আমরা কভার করতে পারি। এই রেঞ্জটার মধ্যে কালকে মার্কেট থাকতে পারে। এইবার যদি এই রেঞ্জটাও ব্রেক করে দেয়, ঠিক আছে, ধরো নিচের থেকে গ্যাপ ওপেন হলো, দিয়ে মার্কেট এখানে এরকম রেঞ্জ করলো, যদি মার্কেট এখানেও ওপেন হয়ে যায় বা এখানে ওপেন হয়ে যায়, সরি, এটা যদি কভার করে দেয়, মার্কেট কিন্তু ভালো র্যালি করবে আপসাইডের দিকে। কিন্তু মেবি এখান থেকে আবার রিজেকশান নেবে, কারণ অলরেডি রিজেকশান পিন পয়েন্ট এখানে রয়েছে। তো এখানে যখনই আসবে মার্কেট আবার কিন্তু সেম জায়গা থেকে রিজেকশান নেবে। তো এটা তোমরা একটু মাথায় রাখবে। আর যদি পুট সাইডের প্ল্যানিংয়ের কথা বলি,
পুট সাইড দিকে যদি প্ল্যানিংয়ের কথা বলি, মোটামুটি একটা রেঞ্জ আমাদের যে এই রেঞ্জটা, এই রেঞ্জটা যদি প্ল্যানিং করি, মোটামুটি এই রেঞ্জটা আবার পুরো ডিটেলসে কভার করতে পারবে। এই রেঞ্জে কোথাও আসলো, ধরো মার্কেট ঘুরতে হতে টাইম পাস করতে হতে এই রেঞ্জের মধ্যে কোথাও ঢুকে গেল, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে ঢুকে যাওয়ার কারণে মার্কেট কিন্তু আমরা নিচে র্যালি করা দেখতে পারি। হ্যাঁ, এবার বলতে পারো যে ওয়ান ওয়ে দিকে যাবে, না, কোনো দিনও সেটা যায় না বা কোনো দিনও সেটা সম্ভব হয় না। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে সেটা এটা ওয়ান ওয়ে র্যালি আমরা দেখতে পারবো, কিন্তু দেখা গেল কিছু টাইম পাস করলো, ব্রেকআউট করলো, রিটেস্ট নিল, দেন গেল, তখন আমরা যেতে পারি। আর এর নিচে যদি দেয় তাহলে মার্কেট তো ফুল ফর্মে থাকবে, ঠিক আছে, এটাকে বলার বাকি নেই। তো লেভেলটা বলে দিই, পুট সাইডে 58,872, এর নিচে যদি মার্কেট ক্রস করে বা কোনো কারণে মার্কেট যদি এর মধ্যে আসে, তাহলে কিন্তু মার্কেটে ভালো মোমেন্টাম দেবে। কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে 51,100, প্রায় 13 কাছাকাছি আছে, তো এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। মেবি কালকে মার্কেট কী করতে পারে, এই জোনের মধ্যেই থাকতে পারে। তোমার যদি এই জোনের মধ্যেও থাকে, মার্কেট কিন্তু একটা ভালো পয়েন্টের মুভ করবে। ওকে, ভালো পয়েন্টের একটা টাইম দিয়ে যাবে, তোমাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ওকে, এটা গেল তোমার হচ্ছে ব্যাঙ্ক নিফটি। এবার যদি আসে নিফটি ফিফটিতে, নিফটি ফিফটিতে দেখো এখানে একটা পুরো পিওর আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। ওকে, প্রথমে কী করলো, মার্কেট উঠলো, নামলো, উঠলো, নামলো, এবার আবার ওঠার থাকে আছে, ঠিক আছে, আবার সেই ওঠার থাকে আছে বা রিজেকশানে থাকে আছে। সো তাড়াতাড়ি লেভেলগুলো আমি জাস্ট একটু সিম্পলভাবে ড্র করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়, এখানে এক্সপ্লেন করার সাথে সাথে যদি লেভেলগুলো ড্র না করি না, তাহলে সমস্যা হয়ে যায়। কারণ তোমাদের বোঝানোর জন্য তো আমি এই লেভেলগুলো ড্র করি। এবার দেখা গেল কোনো কারণে ভুলভাল লেভেলগুলো হয়ে গেলো না, তখন তো তোমরাই অনেক কথাই বলবা। তো যাই হোক, সেই কারণে আমি চাই না ভুলভাল জিনিসগুলো হোক, সঠিক অ্যানালাইসিসটা আমি দিতে চাই, যার কারণে তোমরা মোটামুটি একটা ভালো লেভেল পেয়ে যাও। ওকে, অত দূর যাবে না, মার্ক করে থাকবে। চলো, এই লেভেলটা আমি এক্সপেক্ট করছি না, তবুও এই লেভেলটা আমি রাখছি। দেখো, যদি নিফটির কথা বলি, যদি নিফটি মোটামুটি একটা 15 মিনিটের রেঞ্জ তোমাদের বলে দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে কীভাবে জিনিসটা কী কাজ হচ্ছে। আগের দিন কী করলো মার্কেট, এখানে টাইম পাস করলো, এখানে টাইম পাস করলো, কিন্তু পরে একদিন দেখলাম আমরা কি 7-6 থেকে দেখলাম মার্কেট কিন্তু ভালো মোমেন্টাম দিল। শনি রবিবার মার্কেট বন্ধ ছিল, এইবার মার্কেট কিন্তু এখান থেকে সবার রিটেস্ট নিল, দিয়ে মার্কেট কিন্তু আপসাইডে ওঠার প্ল্যান করছে। মানে কি, এরকমভাবে আমার ওঠার প্ল্যান করছে, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, প্যাটার্ন মানি আমাদের কিন্তু মার্কেট উঠছে, আর এটা হায়ার লো, হায়ার লো, প্যাটার্ন মানি মার্কেট নামে, তোমরা ভালো মতো জানো। তো সেই জায়গাটাই দাঁড়িয়ে কি হচ্ছে, মার্কেট এখন র্যালি করছে। মোস্ট অফ দ্য টাইম কালকে মার্কেট কী করবে, যদি এই জায়গাটা গ্যাপটা আছে, তো এই গ্যাপটা ফিল করার জন্য কালকে মার্কেট যেতে পারে। ওকে, এই গ্যাপটা ফিল করার জন্য কালকে মার্কেট কিন্তু যেতে পারে, মানে সরি, এটা গ্রিন না, গ্রিন হবে, গ্রিন কালার হবে। তো এই গ্যাপটা ফিল করার জন্য কালকে মার্কেট কী করে, সাপোজ মেবি কালকে মার্কেট এখানে কোথাও ওপেন হবে, মার্কেট কী করলো, প্রথমে রিটেস্ট নিল, নিতে সাপোর্ট নিল, দেন মার্কেট কিন্তু উপরের দিকে র্যালি করতে পারে। আদারওয়াইজ যদি কালকে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, কালকে কিন্তু মার্কেট এর মধ্যে র্যালি করবে। বোঝা গেল? এবার তোমাদের কথা অনুযায়ী যে তাহলে এখানে রিজেকশন নিতে পারে না, অবশ্যই নিতে পারে। তার মেন একটা কারণ, এখান থেকে উপর থেকে ট্রেন লাইনটা টানবে। হ্যাঁ, উপর থেকে ট্রেন লাইনটা টেনে তোমরা দেখে নেবে আলটিমেটলি রিজেকশনের জায়গাটা কোথায় আছে, ঠিক আছে। 15 মিনিট রিজেকশনে সবথেকে ভালো কাজ করে, যেমন এখানে দেখতে পারো, মেবি এখান থেকেও আসতে পারে, মেবি উঠে আবার এখান থেকে রিজেকশন নিতে পারে। সো নিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, রিজেকশন লেভেল দেখলে তোমরা অবশ্যই শিওর হয়ে যাবে, মানে সিকিউর হয়ে যাবে যে আমার এখানে কিছু রিজেকশন মুভ নিতে পারে, মেবি এই সাইডে, মেবি এই সাইডে। যেই সাইডে নিক ক্যান্ডেল দেখে তোমরা এন্ট্রি নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মোস্ট অফ দ্য টাইম কালকে মার্কেট যদি এরকম র্যালি করে, আবার নিচে রিজেকশনের জন্য আসতে পারে, দেন এটা মুভ করতে পারে। আদারওয়াইজ কালকে যদি মার্কেট ডাইরেক্ট এখানে কোথাও ওপেন হয়ে ডাইরেক্ট এখানে এর নিচে নেমে যায়, তাহলে কিন্তু আমরা পুট সাইডের দিকে প্ল্যানিং করবো। লেভেলটা তোমাদের বলে দিচ্ছি, আমি জাস্ট একটু ড্র করে নিই। চলো, এই লেভেলটা খুবই ভালো লেভেল মোটামুটি। চলো পুট সাইডে, ওকে, চলো
এটা আছে তোমার নিফটি লেভেল, ব্যাঙ্ক নিফটি লেভেল তো বলে দিলাম যে জোন খুবই ইম্পর্ট্যান্ট। দেখবে দেখবে আমি কোনো দিন কিন্তু এই জোনের মধ্যে কোনো দিন এন্ট্রিমেন্টই দিই না। কেন? তার মেন রিজন একটাই, যে রিজেকশন লেভেলগুলো আমাদের শো করতে হবে বা দেখতে হবে। রিজেকশন লেভেল যতক্ষণ না দেখবো না, শো করবো না, ততক্ষণ প্রবলেমগুলো হয়। ক্লিয়ার? দেখো লেভেলটা বলে দিই। যদি 24,976 মনে করো 25,000-এর লেভেল, 25,000 লেভেল যদি ব্রেক করে দেয়, মার্কেট কিন্তু একটা ভালো র্যালি আমরা দেখতে পারবো। ওকে, আর এইদিকে যদি মোটামুটি 24,785-র নিচে লেভেল কোনো ক্যান্ডেলের ক্লোজিং দিল, 24,700 আর 24,785 বা 82 ধরে রাখো, এর নিচে ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, আমরা একটা ভালো র্যালি ডাউন সাইডে দেখতে পারবো। আদারওয়াইজ এখানে আমরা ট্রেড নিতে পারি, কিন্তু ধরো এখানে কোথাও ওপেন হলো মার্কেট, এখান থেকে ডাইরেক্ট আগে এই রিজেকশানে আসবে ট্রেন লাইন, দেন এখান থেকে মুভ করবে আবার এদিকে, দেন এখান থেকে মুভ করবে এদিকে, অ্যারাউন্ড এরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল বা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের প্যাটার্নের মতো নিশ্চয়ই এটা ফলো করতে পারে। গট ইট? সো যাই হোক, এই ছিল আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটির লেভেল। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবো না। আর তোমাদের জন্য কোর্স খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি টাইম দিতে দেওয়া হচ্ছে না, মানে অনেক কাজে ব্যস্ত আছে এদিক ওদিকে একটু। তো যাই হোক, তো পেয়ে যাবে, অসুবিধা নেই। তো যারা যারা মোটামুটি আমার কাছে মনে করো শিখতে চাও বেসিক টু অ্যাডভান্স, তাহলে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 9332999341। ওকে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো কীভাবে কী করতে হবে। 9332992341, ঠিক আছে? বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, প্লাস আমার স্ক্যালপিং কোর্সও আছে। তো যাই হোক, যেটা তোমরা ইনরোল করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটুকুই ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। ওকে, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার।